তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা অবশ্যই ভালো আছেন। আম, তো কালকে আমার ভিডিও আপলোড করা হয়েছিল, একটা ফার্স্ট ভিডিও। আপনাদেরকে বলেছিলাম যে এটা আমার ফার্স্ট ভিডিও। আম, একটু বলাতে ভুল হয়ে গেছে যে ভিডিও তো আমি 3 বছর আগে বানিয়েছিলাম, 3 বছর আগেই ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম, কিন্তু সেরকমভাবে কন্টিনিউ করা হয়নি চ্যানেলটা। উম, তো 3 বছর পরে আবার আমি ভিডিও করলাম, যে এরকম করিনি কখনো, এরকম টাইপের ভিডিও কখনো কোনোদিনও করা হয়নি যে ক্যামেরা ধরে এরকম কিছু বলা হয়নি কখনো সেরকমভাবে। দু একটা ভিডিও আছে হয়তো, সেগুলো সেগুলো মানে ভিডিওর ক্যাটাগরির মধ্যেও পড়ে না, যদিও সেগুলো না, মানে বলতে পারেন যে ভিডিওগুলো ওগুলো কিছুই না, বুঝতে পারছেন তো। তো বলতে গেলে কালকের ভিডিওটাই আমার ফার্স্ট ভিডিও। হ্যাঁ, তো চ্যানেলে হয়তো ভাববেন যে কি ব্যাপার, এই তো আগেও 3-4টা ভিডিও করে রেখেছে। আহ, তো ওইগুলো জাস্ট টিউটোরিয়ালের জন্য করেছিলাম, তখন যদিও সময় পাইনি আর হয়ে ওঠেনি। তারপরে যে সময়টা করেছিলাম তারপরে পরে আমার মা আহ, মারা যান। তারপর থেকে অনেক ঝড়ঝাপটা এদিক সেদিকের অনেক রকম ঘাত প্রতিঘাতের মধ্যে আর হয়ে ওঠেনি, আমি এইসব জিনিস নিয়ে ভাবনা চিন্তাও করিনি আর। তো এখন 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 একটু সিচুয়েশনটা ঠিকঠাক হয়েছে মোটামুটি, তার মধ্যে এখন আবার মাথায় এলো যে না, কিছু করা উচিত, চ্যানেলটা কন্টিনিউ করা উচিত। তো প্রথমে ভেবেছিলাম যে নিউ চ্যানেল করব, নতুন চ্যানেল বানাবো, নতুন কিছু একটা করবো। তো তারপরে আর ভাবলাম যে না, যখন একটা চ্যানেল হয়ে আছেই অলরেডি, তো নতুন চ্যানেল করার কী দরকার আছে। তো নতুন চ্যানেল আর কিছু করার নেই, ওই চ্যানেলেই ভিডিও আপলোড করেছি। আমার এখান থেকে কোনো সেরকম কোনো আর্নিংয়ের কোনো কোনো উদ্দেশ্য বা কিছু নেই, জাস্ট টাইম পাস বলতে পারেন না। আপনাদের সাথে একটু কথাবার্তা, নিজের একাকিত্ব বোধটাকে মেটানো, সেটা কিছুই না। আর যেহেতু আমি একটা কাজ করি, প্রিন্টিংয়ের কাজ করি, এখান থেকে প্রিন্টিংয়ের কাজ হয় এখানে, সমস্ত কিছুর সমস্ত রকমের প্রিন্টিংয়ের কাজই হয়। যেমন ধরুন ফ্লেক্স প্রিন্টিং, পোস্টার প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, সমস্ত রকমেরই প্রিন্টিং, যা মানে সব কিছুই, ইচ অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, ডিজিটাল প্রিন্টিং, লেজার প্রিন্টিং, ফেব্রিকের উপরে প্রিন্টিং, ক্লথের উপরে প্রিন্টিং, সমস্ত রকমের প্রিন্টিং আমার কাছে হয়। তো সেইগুলোই দেখানো আপনাদেরকে, যে কি করে হয়, কিভাবে হচ্ছে এইসব জিনিসগুলো, এইসব জিনিসগুলো দেখানোর জন্যই অ্যাকচুয়াল এই চ্যানেলটার উদ্দেশ্য। আর আমি এখন অবধি মানে ওপেনলি এখন অবধি মানে সব কিছু দেখাতে পারছি না, কারণ একটু সময় লেগে যাবে আস্তে আস্তে। আমি শুধু জাস্ট রাতের দিকে একটু ভিডিও বানাচ্ছি, আর যখন ফাঁকা থাকছে তখনই ভিডিওগুলো বানাচ্ছি, কারণ কারণ এখন অবধি নিজের জড়তাটা এখন অবধি আমি ঠিক কাটিয়ে উঠতে পারিনি। আহ, নিজে নিজে একা একাই কথা বলছি রুম থেকে, তো তবুও সেটাও একটা কেমন লজ্জা লজ্জা বোধ হচ্ছে। আস্তে আস্তে কেটে যাবে, ফার্স্ট টাইম তো, এগুলো তো হয়নি কোনোদিনও, করিনি কোনোদিনও, ফার্স্ট টাইম করছি। অন্যদেরকে ভিডিও করতে দেখি, তাদের থেকে দেখে দেখে ইন্সপায়ার হয়ে শিখে, তার থেকে দেখে করছি। তো কালকে দেখি, কালকে কী করা যায়, কালকে কোনো একটা নতুন টপিক নিয়ে কিছু একটা ভিডিও করবো। কালকে একটা নতুন টপিক নিয়ে ভিডিও বানাবো, চিন্তাভাবনা আছে। কিছু প্রিন্টিং রিলেটেড কিছু নিয়ে বানাবো, লেজার মেশিন নিয়ে কিছু ভিডিও বানানোর ইচ্ছা আছে। ওগুলোর কাজগুলো হবে। তো আমার আজকে বেসিক্যালি যেটা বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার কাজ নিয়ে। বিশেষ করে ধরুন, যারা যাদের বয়স এখন কম, 22 বছর, 23 বছর, কী বলুন, এরকম টাইপের যাদের বয়স, যারা এখন নিউ, নতুন, যাদেরকে যারা ভাবছে কি করবে বা কি করতে চাই, কি করা দরকার, কি করলে তাদের জীবন চলবে,
আমার মতে দেখুন, আমি কোনো মোটিভেশনাল কথা বলছি না কেন, আমি জানি না ওসব কথাবার্তা, বলতেও জানি না। এটা আমার এক্সপিরিয়েন্স, আমার এখন যে ইয়ার যতটা আমার বয়স, সেই বয়স অনুযায়ী যতটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, সেই অনুযায়ী বলছি যে মোটামুটি আপনি যাই করুন, আপনার যাই করার আছে বা যেভাবেই আপনি আপনার লাইফটা চালাবেন, বা যে আর্নিং দরকার, তো মোদ্দা কথা হচ্ছে আর্নিং করতে গেলে যেটুকু দরকার, কি করে করবেন আর্নিং, মোদ্দা কথা হচ্ছে এটাই কথা। ঘুরিয়ে ফিরিয়ে যাই বলুন, আর্নিংটা কীভাবে করবেন, তার জন্য আপনাকে কিছু শিখতে হবে, সেটা যেটাই হোক, যাই হোক, কিছু একটা আপনাকে শিখতে হবে। আজকে যদি আপনি কোনো জায়গায় নিজস্ব বিজনেস ওপেন করেন, তাহলেও আপনার কিছু শিখতে হবে। আর যদি আপনি কোনো জায়গায় জব করেন, তার জন্য আপনাকে কিছু শিখতে হবে। মোদ্দা কথা, আপনাকে একটা স্কিল থাকতে হবে আপনার মধ্যে স্কিল থাকা দরকার। কারণ আপনাদের মধ্যে যদি কোনো স্কিল না থাকে, তখন আপনি যখন একটা বয়সে যাবেন, 30 বছর 32 বছর বয়সে যখন চলে যাবেন, যখন আপনার মধ্যে কোনো স্কিল থাকবে না, তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না। অ্যাকচুয়াল বেকার হবেন আপনি তখনই, এখন না। এখন আপনি বেকার না। এখন যারা ধরুন আমার এই ভিডিওটা দেখছেন, তাদের বয়স ধরুন 25 বছর, 20 বছর, তারা মোটামুটি এখনও সেরকম কোনো আর্নিং শুরু করেনি, তারা বেকার না। বেকার আমি বলবো তাদেরকে, যারা আমাদের মতন বয়সে এসে গেছে, এখন তাদের মোটামুটি এখন বিয়ে শাদি করে ঘর সংসার করার সময় এসে গেছে, কিন্তু তাদের মধ্যে কোনো স্কিল নেই, কিছুই জানে না করতে। আমি মনে করি তারাই বেকার। এটা আমার ব্যক্তিগত ধারণা। তো সেই জন্য কিছু শিখতে হবে। আর আমার কাছে শিকার বলতে গেলে, আমি বেসিক্যালি, যেহেতু আমি প্রিন্টিংয়ের লাইনের লোক, প্রিন্টিংয়ের লাইনের কাজকর্ম করি, তো আমি এটা শিখেছি আমার জীবনটাকে কন্টিনিউ করার জন্য। তো আমি বলবো, আমার যা ভিডিও হবে, বা আমার যা ভিডিওতে যা কথাবার্তা হবে, সব কিছু প্রিন্টিং রিলেটেডই হবে। বেসিক্যালি প্রিন্টিং রিলেটেডই হবে। তো আমার কথাবার্তা সব কিছু প্রিন্টিংয়ের উপরেই হবে। কারণ যেহেতু আমি এটা জানি, যেহেতু আমি এটাই করি, আমি তো অন্য কিছু জানি না, তো আমি কী করে অন্য কিছু ব্যাপারে জ্ঞান দেবো? এইটাও আমি যে বিশাল কিছু জানি তা না, যেটুকু জানি, যেটুকু শিখেছি, অন্যদের দেখে শিখবো, সেই বেসিকে সেই সব নিয়ে ভিডিওগুলো হবে আর কি। তো প্রিন্টিং লাইনে কি করে কি হবে, বা কি করে আমরা শুরু করব প্রিন্টিং বিজনেস, সেই সব নিয়ে আলোচনা হবে। তো আজকে মোটামুটি এদিক সেদিক করে, আমি একটু আস্তে আস্তে কথা বলি যদিও, এদিক সেদিক করে 8 মিনিটের উপরে প্রায় হয়ে গেছে, 8.5 মিনিট, 5 মিনিট হতে যাচ্ছে। তো এইটাকে আর লম্বা করবো না, যতটুকু আছে এই ভিডিওটা এখানেই থাকলো। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে কী করে আমরা প্রিন্টিং শিখবো, কী করে প্রিন্টিংটাকে শুরু করব, কী করে সেই প্রিন্টিং থেকে আমরা আর্নিং করব, দিয়ে সেটাকে আমরা আগে আগাবো, সেটা নিয়ে আমার ভিডিওগুলো হবে। তো আমি এগুলো আলোচনা করবো আর কি, পরের ভিডিওতে আলোচনা করব। তো এখনের মতন এরকম এইটাই। পরবর্তী ভিডিওতে বলবো যে কীভাবে কী হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা কি, যে সবাইকে প্রিন্টিং বিজনেসের প্রতি জাগ্রত করা, অ্যাওয়ারনেস যাকে বলে, যে কী করে আপনারা আসবেন এই বিজনেসে। বাস এইটাই। ঠিক আছে, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর আমার মতন লোকের কথা শোনার জন্য ধন্যবাদ আপনাদের। শুভরাত্রি।